প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব আংশিক ভগ্নাংশ অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন হলো ইংরেজি শব্দ, যার বাংলা হলো আংশিক ভগ্নাংশ, যেটা এসএসসি পরীক্ষাও এসে থাকে, ইন্টারমিডিয়েট পরীক্ষাও এসে থাকে। খুব গুরুত্বপূর্ণ আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ নির্ণয়ের সবচেয়ে সহজ পদ্ধতি, সবচেয়ে সহজ কৌশল আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে নিয়মটি, যে কৌশলটি জেনে থাকলে খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার বের করতে পারবে। তো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। এই ভগ্নাংশের এখানে পি ও কিউ এর মান আমাদের বের করতে হবে। আংশিক ভগ্নাংশের বিস্তারিত ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে। আংশিক ভগ্নাংশের মোট 5টা নিয়ম আছে। আমি 5টা নিয়মেই ব্যাখ্যা দিয়ে আলোচনা করেছি। আজকে শর্ট টেকনিক, কীভাবে সহজ অ্যান্সার করা যায়, শুধুমাত্র সেই নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা পি ও কিউ এর মান বের করব অল্প সময়ে, কয়েক সেকেন্ডের মধ্যে। নিয়মটি হলো, দেখো, আমরা প্রথমে পি এর মান বের করতে যাচ্ছি, যে পি এর মানটা কত হবে। এখানে যে বিষয়টি মাথায় রাখতে হবে, যে পি এর নিচে কত আছে। দেখো, পি এর নিচে কিন্তু আছে x-1। এইখান থেকে তোমরা x এর মানটা বের করে নিবে। x = 1। আমি আবার বলছি, আমরা প্রথমে পি এর মান বের করতে যাচ্ছি। দেখব যে পি এর হরে কে আছে, পি এর নিচে কত আছে, x-1। আমরা x-1 = 0, এখান থেকে x এর মানটা বের করে নেব। কারণ এই মানটা, x এর মানটা, এই যে এখানে x-1 আছে, তাই না? এই x-1 বাদ দিয়ে, এইটা বাদ দিয়ে তোমরা এইটাকে বাদ দিয়ে তোমরা এই অংশটাতে এই x-1 বাদ দিয়ে বাকিটাতে তোমরা x এর মানটা 1 বসাবে। আমি আবার বলছি, এখানে কিন্তু দুটা উৎপাদক আছে। একটা আছে x-1, আর একটা আছে কত, x-3। যেহেতু আমরা পি এর মান বের করতে চাচ্ছি, কাজে পি এর নিচে দেখব এখানে কত আছে, x-1, এটা সমান 0 লিখব। এখান থেকে x এর মানটা বের করব, আর এই x এর মানটা বসাবো কোথায়, এইখানে। তবে এখানে যে উৎপাদকটা থাকবে সেটাতে বসাবো না, অর্থাৎ x-1 বসাবো না, আমরা বসাবো কোথায়, উপরে আর নিচে। x-1 বাদ দিয়ে বাকি যে অংশটা থাকবে সেখানে আমরা x এর মানটা বসাবো। যেমন দেখো, যদি উপরে আছে কত, x+5, নিচে কত আছে, x-3। আমরা x এর মান 1 বসাবো। 1 + 5 আর 1 - 3, উপরে হচ্ছে 6, নিচে -2, অর্থাৎ কত, -3। আমরা কিন্তু খুব সহজে পি এর মানটা পেয়ে গেলাম, কত, -3। আমি আবারও ব্যাখ্যা দিচ্ছি, আবারও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা যেন সহজে বুঝতে পারো। আমি বলতেছি, এইখানে আমাদের নিচে কিন্তু উৎপাদক আছে দুইটা, একটা আছে x-1, একটা আছে x-3। আমরা চাচ্ছি এখানে পি আর কিউ এর মান বের করতে। তাহলে আমরা প্রথমে চাচ্ছি যে পি এর মানটা বের করব। তাহলে দেখব পি এর নিচে কত আছে, x-1, এটা সমান 0 লিখব। 0 লিখে এখান থেকে x এর মানটা বের করব, কত হলো, 1 হলো। এখন এই x এর মানটা 1 আমরা এইখানে বসাবো। তবে এখানে যদি যেটা থাকবে, যে উৎপাদকটা থাকবে, সেই উৎপাদক বাদ দিয়ে আমরা বাকিটাতে আমরা বসাবো কার মান, x এর মান। তাহলে আমরা কিন্তু সহজে পি এর মানটা পেয়ে যাবো। দেখো, তাহলে আমরা x+5, x-3। আমরা কখনো ভুল করেও সেখানে যে উৎপাদকটা থাকবে সেটাতে আমরা x এর মানটা বসাবো না। আমরা বসাবো কোনটা, এই x-1 বাদ দিয়ে বাকি অংশটাতে যা থাকবে সেখানে বসাবো। x এর মানটা কত বসাবো, 1 + 5, 1 - 3, উপরে 6, নিচে -2, -3। আমরা কিন্তু পি এর মানটা অলরেডি পেয়ে গেলাম, কত, -3। এবারে যাব আমরা কিউ এর মান বের করে। দেখো, আমরা এবার চাচ্ছি কিউ এর মান বের করতে। এখন দেখবি এখানে কিউ এর নিচে কে আছে, x-3 আছে। তাহলে এখান থেকে আমরা প্রথমে x-3 = 0 লিখব। এখান থেকে x এর মানটা আমরা বের করে নিব। x এর মান কত পেলাম, 3 পেলাম। এখন এই মানটা বসাবো। অবশ্যই এখানে যে উৎপাদক থাকবে সেটা আমরা বাদ দিব। বাকি অংশ যতটুকুই থাকুক আমরা পুরোটাতে মানটা বসাবো। তাহলে আমরা x-3 বাদ দিয়ে
বাকি অংশটুকু লিখলাম। এখন এক্সের মানটা 3 বসাবো, উপরেও এক্সের জায়গায় 3 বসাবো আর নিচেও এক্সের জায়গায় 3 বসাবো। দেখো উপরে 8, নিচে 2, 4। দেখো কত সহজে আমরা পি এর মানটা পেলাম কত, আমরা পি এর মান পেলাম -3 আর কিউ এর মান পেলাম কত 4। এইভাবে খুব সহজে যে কোনো এমসিকিউতে, যে কোনো পার্সেন্টেজ প্রতিযোগিতায় তোমরা সহজে অ্যান্সার করতে পারবে।